মাশাল্লাহ মাশাল্লাহ, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। এক ঝাঁক পাকড়া পাবেন এই খামারে। আমাদের এই পাকড়া গরুগুলি কিন্তু এবছর 550 টাকা লাইভ ওয়েট এবং এদের আগে ডেলিভারি চার্জ কিন্তু আমরা ফ্রি করে দিব। গাভীর রেটটা হচ্ছে, এটা দুইটা রেট দিয়েছে এবার। হ্যাঁ একটা হচ্ছে যে একটা দুইটা করে বাচ্চা দিয়ে আর দেয় নাই, হ্যাঁ এগুলো হচ্ছে 420 টাকা লাইভ ওয়েট। আর যেগুলো কখনোই বাচ্চা দেয় নাই, পিওর বকনা, হ্যাঁ এগুলো হচ্ছে 450 টাকা লাইভ ওয়েট। এই গরুগুলি একেবারে ফিক্সড রেট 70,000 টাকা থেকে 1,20,000 পর্যন্ত দেওয়া যাবে এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি। আমার এই আছে কালো রঙের এই গয়ালটি 4 দাঁতের, 600 কেজি ওজন প্রায়। ইচ্ছা করলে এটা দরদাম করে আপনারা নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে কোরবানির গরু নিয়ে বিশেষ প্রতিবেদন থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গরুর খামার, কোরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি। দেখছি কোন খামারে কেমন গরু প্রস্তুত করছে খামারি, সেটা তুলে ধরছি এবং আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি ডাক্তার এনাম সাহেবের বাগান বাড়ির সামনে, সাভার, ঢাকাতে। এখানে সুন্দর সুন্দর গরু কিন্তু খামারি 26 কোরবানির জন্য প্রস্তুত করছে এবং চমৎকার পরিবেশে গরুগুলো লালিত পালিত হচ্ছে। গাছে গাছে থোকায় থোকায় আম ধরেছে, খুব ভালো লাগছে। গ্রামীণ পরিবেশে এই খামারটির অবস্থান, চতুর্দিকে গরু ছড়ানো ছিটানো আছে। আজকে এই ফার্মটি আমরা একটু ঘুরবো, দেখবো, পাশাপাশি আপনাদেরকে গরুর বাজার দর বা এখানে উনি কীভাবে বেচাকেনা করছে, গরুগুলোর বৈশিষ্ট্য কী, সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। আসুন। মাশাল্লাহ মাশাল্লাহ, কঠিন জিনিস ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো? আলহামদুলিল্লাহ। এটা কি দেখছি ভাই? গত বছর একটা ছিল, এবার দুইটা আছে এরকম। গয়াল 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 বন গরু বা গয়াল বন্য গরু, অনেক নামই ডাকা যায়। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত কথা হবে। একটু দেখতে এলাম আপনার খামারে কি অবস্থা। 26 কোরবানির জন্য কতগুলো গরু প্রস্তুত করেছেন? 26 কোরবানির জন্য আমরা 100+ গরু, মহিষ, গয়াল সহ 100+ রেডি আছে এবছর। আচ্ছা, দেখাতে পারবো আপনাকে, বিক্রির জন্য রেডি আছে এবং অলমোস্ট 55% গরু বিক্রি হয়ে গেছে এবছর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 55% সোল্ড। দর্শক একটু দেখাতে চাই এদিকে, এক ঝাঁক পাকড়া। এবছর অনেক পাকড়া। গত বছর আপনি আসছিলেন তখন 7টা পাকড়া ছিল। হ্যাঁ। এবছর মাশাআল্লাহ আমার এখানে 19টা পাকড়া গরু আছে। বাহ, এত পাকড়ার কালেকশন কেন? এটা আমার কাস্টমার, গত বছর অনেক ডিমান্ড ছিল, আমি দিতে পারি নাই, একজনেই সবগুলি গরু নিয়ে গেছে। হ্যাঁ, তো চিন্তা করলাম এতগুলি আমার পুরনো কাস্টমার সবাই চায়, এবার একটু বেশি করি যাতে কম বেশি সবাই একটু একটু নিতে পারে। অলমোস্ট এগুলো অনেক সেল হয়ে গেছে। এই পাকড়াগুলো অনেক সেল হয়ে গেছে, কিছু এখনো আছে ইনশাল্লাহ। হয়তো বাকি যারা নেয় নাই হয়তো তারা নিতে পারবে আর কি। আচ্ছা, আমরা যে গরুগুলো দেখছি এগুলোর ওজন মোটামুটি কত থেকে কতর মধ্যে আছে? এবছর আমার এখানে লাইভ ওয়েটেজ দেওয়ার মতো 300 থেকে 500 কেজি পর্যন্ত গরু আছে। আচ্ছা আর গয়ালগুলোর ওজন 650, প্রায় 700-র কাছাকাছি পর্যন্ত হবে। আচ্ছা, ভালোই লাগছে। এই যে জায়গাটা দেখছি চতুর্দিকে খোলামেলা, গাছে গাছে থোকায় থোকায় আম। আমি বারবারই বলছি, আমগুলো দেখে মন ভরে যাচ্ছে। মোটামুটি কতটুকু জায়গার উপরে আপনার এই খামারটি? আমার খামারটার ভিতরের আয়তন হচ্ছে আপনার 60%। হ্যাঁ, এর আশেপাশে সব মিলে 125% মতো হয়েছে এখন। আচ্ছা, আমার কেনা। কতদিন বয়স হলো খামারের? খামারটা শুরু করেছি আমি 2017 সাল থেকে, প্রায় 9 বছর। কোরবানির গরু কতদিন হলো প্রস্তুত করছেন, কত বছর মোটামুটি? এটা ওই সময় থেকেই, ওই সময় থেকেই? 8 বছর যাবত বিক্রি করতেছি। আচ্ছা, আমরা একটু শেডে শেডে ঘুরি। জি। গরুগুলো দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে ভাই। আমরা এটা কয় নাম্বার শেডে আছি? এটা 5 নাম্বার সেটে আছি আমরা এখন। এরকম শেড কয়টা? 5টা সেট আছে এখন আমাদের। বাহ, এই যে জোড়া পাকড়া গরু দেখছি, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখে মন ভরে যাচ্ছে ভাই। এগুলোর ওজন কেমন কি হয়েছে? এগুলো এখন 360 কেজি 75 কেজি এরকম আছে। 160 175 কেজির মধ্যে ঈদ পর্যন্ত আসা যায় 400-র কাছাকাছি আসবে ইনশাআল্লাহ। বাহ বাহ, চমৎকার। আবার দর্শক এদিকে দেখায়, এটাও তো পাকড়া। এটাও পাকড়া। এরপরে আমরা যদি আসি, বা এটা মাশাল্লাহ শাহিওয়াল। শাহিওয়াল একসাথে আছে, একটা সাইজের দুইটা জোড়া না? এগুলো ওজন কেমন কি হয়েছে? এগুলো 400 কেজি প্লাস আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বাহিরে ভেতরে সব জায়গায় গরু, যেটা দেখি সেটাই ভালো লাগে।
এই যে একটা গরু দেখছি, এটা কি গরু ভাইয়া? এটা শাহিওয়াল, কালারটা বিস্কিট কালার। হ্যাঁ, আমার খুব পছন্দের কালার এটা। আচ্ছা এটা বিক্রি করার যোগ্য, বিক্রি হবে, 2 দাঁতের গরু, আচ্ছা আচ্ছা। সুন্দর গরু এটা। এই গরুগুলোকে আপনারা কি খাওয়াচ্ছেন? আমার তো মেইনলি আপনি দেখছেন আমার চারদিকে শুধু ঘাস, আর এই ঘাসটাই হচ্ছে আমার মেইন খাবার। গত বছর 18 বিঘা ছিল, এই বছর 31 বিঘা জমি আমার ঘাসের জন্য রেডি। এবং ঘাসের সাথে আমাদের আরেকটা ঘাস ছিল, সেটা হলো ভুট্টা ঘাস, হ্যাঁ, যেটা এখনো চলছে। ভুট্টা ঘাসটা আমরা যেটা খাওয়াই একদম বাদি সহ ভুট্টা, যেটা ক্রাশ করে এটা আমরা খাওয়াচ্ছি। এর সাথে আমার দানাদার খাবার, যেটা আমি বাজার থেকে নিজে তৈরি করি, কিনি, এটাকে আমরা এখানে মিক্স করে তারপরে এটা খাওয়াচ্ছি। সাথে সাথে আমার সাইলাসও আছে। হ্যাঁ, সাইলাস খাওয়ানো মানে যেটা বাইরে ছিল খাওয়ানো শেষ, এরপর আমার স্টোর রুমে প্রায় 100 টনের মতো স্টোর করা আছে এখনো, বাহ, যেটা হয়তো আমার এই কোরবানির আগে কিছুদিন, এরপরে শীতকালে যেটা আমার লাগবে সেটা আমি রাখছি আর কি। সামনে কোরবানির ঈদ, ঈদ উপলক্ষে আমার দর্শকরা বা ক্রেতা ভাইয়েরা আপনার এই গরু যদি নিতে চায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে বেচা বিক্রি চিন্তা করেছেন? আমি তো বরাবরই লাইভ ওয়েটে বিক্রি করি। জি, আমার এবছরও লাইভ ওয়েটেই আমি দিচ্ছি। হ্যাঁ, আমার লাল শাহিওয়াল যে গরুগুলি হ্যাঁ, আর পাকড়া গরুগুলি, এবার পাকড়া একটু বেশি, হ্যাঁ, 18-20টার মতো পাকড়া আছে, লাল গরু আছে 80টার মতো। হ্যাঁ, তো এই সবগুলি আমি 300 কেজির থেকে 500 কেজি পর্যন্ত যেগুলো আছে সবই একটা রেট দিব আমি। কত রেট সেটা? এটা হচ্ছে 550 টাকা লাইভ ওয়েট, ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে। এক রেট? এক রেট, একটু কম বেশি? না, গত বছরের সাথে একটু বাড়াইছে, যেহেতু পাকড়ার সংখ্যা বেশি হ্যাঁ, এবং বাজারও একটু সবকিছুর দাম বেশি, এই জন্য একটু বাড়িয়েছি। হ্যাঁ, তারপরেও কাস্টমাররা আসলে তো 5-10 টাকা কম দেয়, এটা তো আর না করতে পারি না, সবাই পরিচিত লোকজনই আছে। আচ্ছা, তো রেটটা এটা দিলাম আর কি। 550 টাকা 500 কেজি পর্যন্ত। জি, তো বাকি যে আরো যে গরুগুলো আছে সেগুলো কি রেট হবে? আমার এখানে বেসিক্যালি 300 কেজি থেকে 500 কেজি পর্যন্ত যে গরুগুলি, জি, এগুলোই আমি লাইভ ওয়েটে দিচ্ছি। আচ্ছা, আর এর উপরে যেগুলো আছে, কিছু অ্যালবেনি মহিষ আছে, জি, গয়াল আছে, হ্যাঁ, ওগুলো আমি ঠিকাই দিব। ঠিকাই? হ্যাঁ তাহলে ওগুলো বের করে দরদাম হবে? হ্যাঁ, দরদাম হবে। দরদাম হবে। আর এর নিচে কিছু আছে হ্যাঁ। যেগুলো অনেকে বুট্টি গরু বলে বিক্রি করে, হ্যাঁ, এগুলো আমার কিছু আছে, এগুলো আমি ফিক্সড রেট দিয়ে দেবো, বাটার রেট। বাটার রেট এটা 70,000 টাকা থেকে শুরু করে 1,20,000 পর্যন্ত আছে। আছে? জি, সেটা লাইভ ওয়েট না, না, ফিক্সড রেট? ফিক্সড রেট। তো আমরা দেখি। জি, মাশাআল্লাহ, ছোট ছোট গরু দেখা যাচ্ছে। আপনি বলছেন যে এই গরুগুলো আপনি এক রেটে দিবেন? জি, এটা মানে লাইভ ওয়েট না, এটা ফিক্সড রেট। ফিক্সড রেট? ফিক্সড রেট, বাটার রেট এবং ডেলিভারি চার্জ এর সাথে ফ্রি। এক একটার দাম এক এক রকম? এক একটার দাম এক এক রকম। যেমন মানে এখানে কত হাজার থেকে কত হাজারের মধ্যে থাকবে? 70,000 টাকা থেকে শুরু করে 1,20,000 পর্যন্ত আছে। 70,000 গরু আছে? জি। দেখাতে পারবো? এই যে দুইটা হলো 70,000, আচ্ছা, এই দুইটা 70,000। এই দুটো 70,000? 70,000 যে যেটাই নিবে একদম 70,000? এটাও 70,000, এটাও 70,000? মাশাআল্লাহ, 70,000 টাকায় দাতাল কুরবানির দাতাল গরু। কুরবানির গরু। আচ্ছা, এরপর 80,000-এর আছে? 80,000-এর আছে। হ্যাঁ, কই? এই দুইটা হচ্ছে 80,000। ও আচ্ছা, এইটা এইটা? হ্যাঁ, এটা দুটো 80,000, ডেলিভারি চার্জ ফ্রি। বাহ, ঈদ পর্যন্ত লালন পালন সব ফ্রি? সব আমার। 80,000 দুইটা আছে না আরো আছে? না, আরো দু একটা আছে, আপাতত এই দুইটা দেখাইছি, কারণ কিছু তো বিক্রি হয়ে গেছে আবার। আচ্ছা, তাহলে 80,000-এর দুটো। এই দুইটা হচ্ছে 90,000 করে। এই সাদা এবং কালা? সাদা, হ্যাঁ, সাদা এবং কালো দুটো 90,000 করে। ঈদ হ্যাঁ। পর্যন্ত লালন পালন খাবার খরচ সব আমার। হ্যাঁ, এদের আগে ডেলিভারি চার্জ ফ্রি। বাহ। দর্শক, সাদাটা না কালাটা কোনটা নেবেন? মাত্র 90,000? 90,000, মাশাআল্লাহ। এই তো গাভী দেখছি, এরকম গাভী কয়টা? গাভী আছে 8টা। এগুলো কি আপনার সব ঘরের? এগুলো ঘরের। বাহ, তো এই গাভীগুলো তো কোরবানির উপযোগী। জি, কোরবানির উপযোগী। গাভী যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে এটার রেটটা কি হবে? গাভীর রেটটা হচ্ছে, এটা দুইটা রেট দিয়েছে এবার। হ্যাঁ, একটা হচ্ছে যে একটা দুইটা করে বাচ্চা দিয়ে আর দেয় নাই, হ্যাঁ, এগুলো হচ্ছে 420 টাকা লাইভ ওয়েট। 420 টাকা লাইভ ওয়েট? লাইভ ওয়েট। আর যেগুলো কখনোই বাচ্চা দেয় নাই, হ্যাঁ। পিওর বকনা, হ্যাঁ, এগুলো হচ্ছে 450 টাকা লাইভ ওয়েট। আচ্ছা, ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি? জি, বাহ, ঢাকার ভিতরে। 420 টাকা করে কিন্তু এই গাভীগুলো নিতে পারবেন। আর এই যে সুন্দর সুন্দর বকনা, মাশাআল্লাহ, এটা তো ভালো বকনা, এটাও বেশ ফ্রেশ, এটাও বকনা। এগুলো বাচ্চা হয়নি? 450 টাকা, বাচ্চা হয়নি। 450 টাকা করে? জি, ডেলিভারি চার্জ ফ্রি? ডেলিভারি চার্জ ফ্রি। বাহ, বকনা নেওয়ার জন্য তো লোকজন হ্যাঁ, দৌড়ে চলে দৌড়ে আসবে চলে ভাই। আসবে। হ্যাঁ, আমি বকনা এবার অনেক ফোন আসছে, কিন্তু আমি বলছি বকনা 20 তারিখের আগে দেখাতে পারবো না। আচ্ছা, মানে আমার ইয়ে ছিল যে যদি 2-4টা বাড়াইতে পারি, হ্যাঁ, কিন্তু সম্ভব হয় নাই। বাজারে আমাদের কেনার সাথে মানে বিক্রি করার সাথে কেনার রেট দেখি বেশি পড়ে, আচ্ছা, এই জন্য আর এই জন্য বাড়াইতে সংগ্রহ করেন নাই। পারিনি। দর্শক, এই বকনাগুলো নিতে পারবেন 450। মাশাআল্লাহ, সুন্দর একটা হাসা।
কেমন ওজন কেমন কি হয়েছে ভাই? 380-82 কেজি আছে এখন। আশা আচ্ছা। করছি ঈদ পর্যন্ত হয়তো 400 এর কাছাকাছি বা 400 হয়ে যাবে। এটা কিভাবে কি হবে? এটা লাইভ ওয়েটে আমরা 550 টাকা করে বিক্রি করতেছি। আচ্ছা, সেই হিসাবে যা দাম আসে। যা দাম আসবে ঈদের আগে সেটা ওজন করে যা আসবে সেটা পেমেন্ট করবে, আমরা ডেলিভারিটা ফ্রি করে দিব। এই হাসা বা পাকড়া বা লাল কোনো ভেদাভেদ নেই, সব দাম দাম এক এক রেট 550। 550। মাশাআল্লাহ, 1 2 3 অ্যালবিনো 3টা। জি, এবছর 3টাই আছে আলহামদুলিল্লাহ। এগুলোর ওজন কেমন কি? এগুলো 370-80 কেজি এখন আছে, আচ্ছা, হয়তো 400 কেজি পর্যন্ত হয়ে যাবে ঈদ পর্যন্ত। দাঁত হয়েছে কি এগুলোর? এগুলো 2টার দাঁত হয়েছে, একটা এখনো দাঁত ফাঁকা হয়েছে পড়েনি। আচ্ছা, তাহলে কোরবানির জন্য এগুলো যদি কারো পছন্দ হয় তাহলে সেগুলো আমরা দিব। এটা আমরা 600 টাকা লাইভ ওয়েটে রাখছি, হয়তো কথাবার্তা কিছু বলা যাবে। আচ্ছা, একটু কি দরদাম করার সুযোগ আছে নাকি? আছে, একটু হালকা সুযোগ দিব। এটা যেহেতু আমি প্রথমবার উঠাইছি এগুলি, হ্যাঁ, একটু সুযোগ দিব। আচ্ছা দর্শক, অ্যালবিনো আছে, লাইভ ওয়েট ভাই বলেছে 600। এরপর আপনারা এসে দেখে কিন্তু এই অ্যালবিনো নিতে পারবেন ইনশাআল্লাহ। সুন্দর পরিবেশ, আম গাছের সাথে গয়াল বাঁধা আছে, এখানে একটা আছে। আমরা গরু দেখলাম, অ্যালবিনো দেখলাম, এবার একটু গয়াল নিয়ে আলোচনা করতে চাই। এই যে গয়াল দেখছি, এটার ওজন কেমন কি হয়েছে? এটা 650 কেজি আছে এখন। আচ্ছা, এর পর্যন্ত হয়তো আর কিছু বাড়বে, 700-র কাছাকাছি হয়ে যেতে পারে। তো আপনি বলছিলেন যে এটা দামাদামি করে হবে, অর্থাৎ দরদাম করে নিতে হবে। জি। তো এটা কিভাবে কেমন দাম চাচ্ছেন বা কিভাবে কি চিন্তা ধরুন করছেন? ভাই, আমার এই গোয়ালটা অলরেডি বিক্রি হয়ে গেছে, সাদাটা। হ্যাঁ, কালোটা আছে এখন, কেউ যদি নিতে চায় ও কালোটা নিতে পারবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরই মধ্যে এই গয়ালটা সোল্ড। যেহেতু সোল্ড হয়ে গেছে, এটার দাম চাচ্ছি না এখন আর। আচ্ছা আচ্ছা, একটা আছে, ওইটা হয়তো বলে সোল্ড হয়ে গেলে এটা নিয়ে আর কথা নাই। বলি, এটাও কি গয়াল একটু ক্রস বলবো নাকি? আমি তো 100% বুঝেই আনছি, এখন ক্রস আচ্ছা, হতে পারে। আমি আচ্ছা, হালকা ক্রস হ্যাঁ থাকতে পারে। থাকতে পারে। আচ্ছা, এটার ওজনের একটা ধারণা দেন কেমন কি? এটা এখন 600-র কাছাকাছি আছে। এটাও হ্যাঁ, 600 মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর দাঁত কয়টা কি? এটা 4 দাঁত। খানা খাদ্য কি খায়? গরু যা খায় এটাও তাই খায়, সারাদিন গরুর সাথেই থাকে। এর আচ্ছা। পাশে গরু বাঁধা আছে, হ্যাঁ। আর সাথে এটাও বাঁধা আছে। গয়াল তো দেখা যায় যে বেশ হিংস্র হয়। না, আমাদের তো এগুলো ওইরকম না, যেহেতু ঘরে পোষা। হ্যাঁ এটা ওই যে যিনি পালেন উনি একাই ধরে ওঠান, একাই ধরে নামান। হ্যাঁ হয়তো মানুষ দেখলে একটু লাফালাফি করে, হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আচ্ছা। শান্ত। এই গয়ালকে কিন্তু দর্শক অনেকজন ভিন্ন ভিন্ন নামে ডাকে। হ্যাঁ, যেমন চট্টগ্রাম বা পার্বত্য এলাকায় চট্টগ্রামে বাইসন বলে, বা ভারতেও অনেক এলাকায় বাইসন বলে। আবার এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বস ফ্রন্টালিস। এটা একটু লবণ দিলে মনে হয় ও খাবার বেশি খায়। লবণ খায় বেশি, তারপরে কিছু গাছপালা আছে লতা পাতার মতো, হ্যাঁ, তেলাকুচের পাতা যেগুলো, এগুলো দিলে খুব মজা করে খায়। আচ্ছা আর নর্মালি আমরা গরুর যে খাবারটা খাওয়াই এটাই ওরা খায়, ওদের জন্য আলাদা খাবার তো আর তৈরি করি না আমরা। আচ্ছা, খাবার এবং পরিবেশের কারণে এই গয়ালগুলো কিন্তু এখন গরুর মতোই হয়ে গেছে, মানে গরুর মতোই আচরণ হয়ে গেছে। কারণ গরুর সাথে থাকতে থাকতে গরু যেভাবে চলাফেরা করে, যেরকমই করে সেই রকমই করে। তো যাই হোক, এটার এখন একটু দাম দরটা কি হবে বলেন? এটা আমার চাওয়া দাম হচ্ছে 4 লাখ টাকা। চাওয়া দাম 4 লাখ। আলাপ আলোচনার সুযোগ দেওয়া যাবে, কেউ আচ্ছা। যদি পছন্দ করে আসলে কথা বলে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, দাঁত কয়টা বলছিলেন? 4 দাঁত। 4 দাঁত। তো 4 দাঁতের গয়াল 4 লাখ টাকা চাওয়া। আপনারা যারা নিতে চান তারা কিন্তু এই গয়ালটা দেখে শুনে দরদাম করে নিতে পারবেন। এই যে সুন্দর একটা বাগান বাড়ি করেছেন বা খামার করেছেন, কেমন যাচ্ছে এবং ভবিষ্যতে আর কি করতে চাচ্ছেন? না, এটা তো আসলে আমার শখের খামার। চাকরি বাকরি করি, অবসর সময় এখানে একটা সময় কাটাই, ভালো লাগে। হ্যাঁ, তো আমার ওয়াইফও এখানে আসে, আমি আসি, বন্ধুবান্ধবও কেউ কেউ আসে, ভালো একটা সময় কাটে শখ করে খামারটা করা। তবে এই শখটা এখন কমার্শিয়াল হয়ে গেছে। তো আসলে এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি এটাকে আরেকটু বড় করব, সেখানে আমি ডেইরিটা করব। তারপরে এখন আমার এখানে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়, ভুট্টা আমারও হয়, আশেপাশেও চাষ হয়। আমি এখান থেকে সাইলেজটা আমি তৈরি করব নিজের জন্য, কেউ এক্সট্রা যদি কারোর দরকার হয় আমি সেটাও আমি চিন্তা করছি দেবো একটা ন্যায্য মূল্যে। আচ্ছা, তো এখন অনেকেই কোরবানি গরু নেওয়ার জন্য আসবে, এসে যদি গাছে গাছে এরকম আম দেখে তারা কি আম রেখে যাবে? না, আম তো উন্মুক্ত, প্রতি বছরই আমি বলি, আল্লাহর রহমতে এই বছর আম অনেক বেশি ধরেছে। হ্যাঁ, তো কাস্টমার গরু কোরবানির ঠিক আগ মুহূর্তে যদি আসে নেওয়ার জন্য, তখন আমগুলি বেশ বড় হবে, পাকার সময় হয়ে যাবে। হ্যাঁ, যার যতটা মনে চায় খেতে পারবে, নিতেও পারবে, এটার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই।
কাস্টমার আম খেতেও পারবে, নিতেও পারবে। রাইট। দর্শক, ভালো লাগলো আজকে এই গ্রামীণ পরিবেশে চমৎকার খামারটি একটু ঘুরে ঘুরে দেখলাম, গরুগুলোর দরদাম একটু জানানোর চেষ্টা করলাম, পাশাপাশি কীভাবে লালন পালন করছে সেই পদ্ধতিও কিন্তু তুলে ধরলাম। আপনারা যারা কোরবানির গরু সংগ্রহ করতে চান তারা চলে আসবেন, খুব দ্রুতই আসতে হবে, কারণ এর আগের বছরগুলোতে যখন আমি ভিডিও করেছি ভিডিওর 1-2-3 দিনের মধ্যে কিন্তু গরু সোল্ড আউট। সুতরাং আপনাদেরকে আশা করি একটু তাড়াতাড়ি এসে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। শেষ করলাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।